মর্নিং ফ্রেন্ডস, ফুড স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আজকের আমি সাগু, দুধ ও ফল দিয়ে একটি সুস্বাদু ও পুষ্টিকর জলখাবারের রেসিপি বানিয়ে আপনাদের আমি দেখাবো। এটি বানানো খুবই সহজ। এটা ছোট থেকে বড় সকলের জন্য বানিয়ে নেওয়া যায়। সিজন ওয়াইজ যে ফলগুলো পাওয়া যায় তাই দিয়ে এটা বানিয়ে নেওয়া যেতে পারে। বিশেষ করে উপোসের দিনে তো বটেই, এছাড়াও অন্যান্য দিনে যে কোনো সময় এটি জলখাবারের রেসিপি হিসাবে বানিয়ে নেওয়া যেতে পারে। মাঝে সাঝে এই রেসিপিটা বানিয়ে খেলে শরীরকে ঠান্ডা রাখা যায়, এছাড়া শরীরের যদি পুষ্টির ঘাটতি থাকে সেটা পূরণ করা যায়। আর এই রেসিপিটা কোনো রকম রান্না এবং তেল মশলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়, যার কারণে শরীরকে কিছুটা বিশ্রামও দেওয়া যায়। আপনারা হয়তো অনেকে এই ধরনের জলখাবার খেয়ে থাকতে পারেন, আর যারা এই ধরনের জলখাবার খাননি কোনো দিন বা বানাতে জানেন না, তাদের জন্য আমার এই জলখাবারের রেসিপির ভিডিওটা। বন্ধুরা, আমার এই ফুড স্টাইল ইউটিউব চ্যানেলটি একদম নতুন, আর এই নতুন চ্যানেলের আমার প্রথম ভিডিও হলো আজকের এই জলখাবারের রেসিপির ভিডিও। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো শুরু করা যাক আজকের রেসিপি। সাগুর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 75 গ্রাম সাগু নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাগু নিয়ে নেবেন। আমি এখানে ছোট দানার যে সাগুটা হয় সেটাই আমি নিয়েছি। বড় দানার সাগু নিলে হবে না। এই ছোট দানার সাগুটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে বা শপিং মলে পেয়ে যাবেন। এখন এই সাগুটা ভালো করে ধুয়ে আমি সারা রাত জলে ভিজিয়ে রাখবো, সকালে আমি জলখাবার বানাবো। বন্ধুরা, এখন সকাল 8:45 বাজে। এখন আমি জলখাবার বানাতে চলে এসেছি। বন্ধুরা, এই সাগুটাকে আমি আগের দিন সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন সাগুটা ফুলে ফেঁপে ডবল হয়ে গেছে। নিয়ে নিচ্ছি দুধ। এই দুধটা পুরোটা প্রয়োজন হবে না। আর নিয়ে নিচ্ছি কয়েক রকমের ফল। আপনাদের বাড়িতে যা ফল থাকবে তাই দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। তো সব রকম ফল দিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো কিছু ফল নিয়ে নেবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি কাঁচা সাগু দিয়ে এখানে জলখাবার বানাচ্ছি, সেহেতু এখানে দুধ, নারকেল কোড়া এবং মিষ্টি অবশ্যই লাগবে। মিষ্টি হিসেবে আপনারা বাতাসা, গুড় বা চিনি বা দোকানের মিষ্টি ব্যবহার করতে পারেন। এখন আমি দুধটাকে গরম করে নেব, কাঁচা দুধ ব্যবহার করব না। বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এইভাবে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তারপরে লো ফ্লেমে আবার 2-3 মিনিট ফুটিয়ে নেব। দুধটা গরম হয়ে গেছে। এবার আমি দুধটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। দুধটা ঠান্ডা হতে হতে আমি যে ফলগুলো নিয়েছিলাম সেগুলো কেটে নিয়ে আসছি, কারণ ভিডিওটা বড় করতে চাইছি না। ফলগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি। যেহেতু সাগুর দানাগুলো খুব ছোট, তাই আমি ছোট ছোট করে ফলগুলো কেটেছি। আপনারাও এইভাবে কেটে নিতে পারেন, আরও ছোট করতে পারেন ফলগুলো। এদিকে দুধ একদম ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।
সাগুতে থাকা জল আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর সব উপকরণগুলি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাঁচা সাগু দিয়ে কিভাবে জলখাবার বানাতে হয় তা আমি আজকে করে দেখালাম আপনাদেরকে। ঠিক সেমভাবে কাঁচা চিড়ে দিয়েও জলখাবার বানানো যায়। কাঁচা চিড়ে দিয়ে কিভাবে জলখাবার বানাতে হয় তার একটি ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ। আর ডেকোরেশনের জন্য আমি এখানে তুলসী পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। বন্ধুরা, যেহেতু এটা হাই প্রোটিন জলখাবার, সেহেতু এটা একজন না খাওয়াই ভালো। তো যে পরিমাণ জলখাবারটা আমার রেডি হয়েছে, এটা দুজনের ভালোভাবে হয়ে যাবে। এখন জলখাবারটি খাওয়ার জন্য একদম রেডি। বন্ধুরা, আমার এই জলখাবারের রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারাও সাগুর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।